দণ্ডিরহাট ফুলবাড়ি আল আমিন কেরালা মডেল মাদ্রাসার উদ্যোগে ১৩ জন ছাত্রছাত্রীদেরকে কোরআন পড়া শুরু করলেন আল্লামা রুহুল আমিন স্মৃতি দণ্ডিরহাট ফুলবাড়ি আল আমিন কেরালা মডেল মাদ্রাসা। তার উদ্যোগে ১৩ জন ছাত্রছাত্রীদের পবিত্র কোরআন শরীফ পড়া শুরু করলেন। এলাকার বিশিষ্ট মসজিদ দণ্ডিরহাট ফুলবাড়ি মক্কা জামে মসজিদ আসন্ন পবিত্র রমজানের রোজা ইফতার এলাকার বিশিষ্ট ব্যক্তিরা দেবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। এলাকার বিশিষ্ট ব্যক্তিদের উদ্যোগে দ্বীনি শিক্ষা সুন্দর পদ্ধতি মাধ্যমে সুনামের সহিত পরিচালনা করে আসছেন। এই দিনে উপস্থিত ছিলেন শতাধিকেরও অধিক ছাত্রছাত্রী ও অভিভাবক এবং মসজিদ কমিটির সকল কমিটিবৃন্দ। উপস্থিত ছিলেন হাদিয়া বোর্ডের ন্যাশনাল ট্রেনার হাফেজ মাওলানা অলিউর রহমান, বসিরহাটের রেঞ্জ কোঅর্ডিনেটর হাফেজ মাওলানা ইমরান হাবিব, মক্কা জামে মসজিদের ইমাম হাফেজ ফরিউদ্দিন, মক্তবের প্রধান শিক্ষক হাফেজ কারি মাওলানা আনিসুর রহমান, মক্তবের সহ শিক্ষক মাওলানা সাইফুল ইসলাম মন্ডল, মক্তবের সভাপতি আবদার রহমান গাজী, সম্পাদক শহীদুল ইসলাম মোল্লা, ক্যাশিয়ার জাহাঙ্গীর হোসেন মোল্লা, মক্কা জামে মসজিদের সম্পাদক সিরাজুল ইসলাম মন্ডল, ডিরেক্টর জিয়ারুল রহমান, ক্যাশিয়ার মনিরুল ইসলাম, প্রধান উদ্যোক্তা তরিকুল ইসলাম। বসিরহাট থেকে আলামিন মোল্লার রিপোর্ট, লাইভ নিউজ 66। সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদের কাছে আজকে বসিরহাট রেঞ্জ, যেখানে আমাদের এখন বর্তমানে 26টা মডেল মক্তব আছে এবং তার ভিতরে একটি মডেল আমাদের ফুলবাড়ি আল আমিন মডেল মক্তব, কেরালা মডেল মক্তব, যে মডেলটি আলহামদুলিল্লাহ অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত এবং হাদিয়া ন্যাশনাল এডুকেশন কাউন্সিল যৌথ উদ্যোগে এবং এলাকার সমস্ত আপামর জনসাধারণের প্রচেষ্টায় এই মক্তবগুলো পরিচালিত হয়ে থাকে আলহামদুলিল্লাহ। তো আজকে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের এই মক্তবে 13টি বাচ্চা তারা তাদের জীবনে প্রথম কোরআনের পাঠ তারা নিয়েছে এবং আমরা এইভাবে আমাদের এই সিস্টেমে কোরআনের সাথে সাথে আমরা যেমন আমাদের বাচ্চাদেরকে আখলাকি জীবন, যেমন আখলাক বই আছে, আকিদা বই আছে, তারিখ বই আছে, লিসানুল কোরআন আছে এবং তাজবিদের কিতাব আছে। বিভিন্ন কিতাবের মাধ্যমে আমরা আমাদের বাচ্চাদেরকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করার জন্য চেষ্টা করে থাকি। যেমন আখলাক যে কিতাবটি আমরা আপনাদেরকে একটু আগে আমি শেয়ার করলাম, এই কিতাবে আমরা আমাদের নবী আদর্শ দিয়ে আমরা বাচ্চাদেরকে আমরা উৎসাহিত করে থাকি, মোটিভেট করে থাকি। এবং আকিদা একটি কিতাব আছে, যে কিতাবটা দিয়ে আমরা আমাদের বাচ্চাদেরকে যে ইমানি বিশ্বাস কেমন হওয়া দরকার সেটার উপর আমরা তালিম দিয়ে থাকি। তারপরে তারিখ বলে একটি কিতাব আছে, যে কিতাবটির মাধ্যমে আমরা আমাদের স্টুডেন্টদেরকে আমরা ইসলামিক ইতিহাস, ভারতীয় ইতিহাস সম্পর্কে তাদেরকে সচেতন করে থাকি। এবং তাজবিদ বলে একটি কিতাব আছে, যে কিতাবটির মাধ্যমে কোরআন শুদ্ধ করে পড়ার জন্য তাদেরকে উৎসাহিত করা হয়। এবং লিসানুল কোরআন বলে আরেকটি কিতাব আছে, যে কিতাবটি দিয়ে আমাদের ছাত্রছাত্রীদেরকে আরবি ভাষার উপরে দক্ষ করে তোলার চেষ্টা করা হয়। এই সমস্ত যে মডেল মক্তবগুলো সম্পূর্ণ বেসরকারিভাবে পরিচালিত হয়ে থাকে। যেমন আপনারা নাম শুনে থাকবেন, আমাদের পশ্চিমবঙ্গে সুপ্রসিদ্ধ একটি বেসরকারি প্রতিষ্ঠান যেমন অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত, যার প্রথম নেতৃত্বে রয়েছে আমাদের মহামান্য মুফতি আব্দুল মাতিন সাহেব হুজুর এবং মহামান্য মুফতি আব্দুল কাইয়ুম সাহেব হুজুর দামাত বারাকাতুহুল আলিয়া হুজুররা রয়েছেন। এবং হাদিয়া ন্যাশনাল এডুকেশন কাউন্সিল, যেটা আমাদের এডুকেশন বোর্ড আছে, এই যৌথ আপনার যে সংগঠনের উদ্যোগে এই সমস্ত প্রতিষ্ঠানগুলো পরিচালিত হয়ে থাকে।